নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম চটজলদি জিরা রাইসের রেসিপি, যেটা তৈরি করতে ভীষণই কম সময় লাগে আর খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। জিরা রাইস তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1.5 কাপ। আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস ব্যবহার করছি। আর চালটা যে কোনো একটা পাত্রে মানে পার্টিকুলার একটা কাপ বা বাটিতে মেপে নেবেন। প্রথমে চালটাকে আমাদের একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চালের জলটা একদম স্বচ্ছ বা এরকম পরিষ্কার আসা পর্যন্ত চালটা ধুয়ে যেতে হবে। এতে চালের স্টার্চটা পুরোপুরি বেরিয়ে যাবে, তাতে জিরা রাইস কিন্তু সুন্দর ঝরঝরে হবে। তো চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির ওপরে দিয়ে চালের জলটা ঝরিয়ে নিতে হবে। চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। ছাঁকনির ওপরে দিয়ে দিয়েছি। এবার আমি জলটা মেপে নেব। যে কাপে করে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই 3 কাপ আমি এখানে জল দিয়ে দিচ্ছি। মানে যতটা চাল 1.5 কাপ চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে জল নিয়েছি, 3 কাপ জল নিয়েছি। এরপর একটা প্রেসার কুকার খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ মতো তেল। তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও এখানে ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে এবং একটা তেজপাতা। এবার মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে জিরেটা একদম ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভাজতে হবে, তবেই কিন্তু জিরের ফ্লেভারটা ভালোভাবে আসবে। জিরেটা ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আবারও একবার মনে করিয়ে দিই, চালটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিয়েছি। এবার 1.5 থেকে 2 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটাকে ভালো করে ভাজতে হবে। যখন দেখবেন চালের সাদা রঙটা চলে গিয়ে আস্তে আস্তে চালটা এরকম ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে, তখন বুঝতে হবে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। যে জলটা আমি মেপে রেখেছিলাম, মানে যতটা চাল তার ঠিক ডাবল পরিমাণে যে জলটা আমি মেপে রেখেছিলাম, সেই জলটা গরম করে এখানে আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অর্ধেক করে ভেঙে আমি এখানে দিয়েছি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একদম হাই ফ্লেমে রেখে একটা হুইসেল আসা পর্যন্ত এবার এটাকে রান্না হতে দিতে হবে। আবারও বলে দিই, হাই ফ্লেমে রেখে একটা হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। দেখুন, একটা হুইসেল চলে এসেছে। যেহেতু আমি এখানে গরম জল ব্যবহার করেছিলাম, সেই জন্য মাত্র 3 মিনিটের মধ্যেই কিন্তু একটা হুইসেল চলে এসেছে, খুব বেশিক্ষণ সময় লাগেনি। তো এবার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এতক্ষণ কিন্তু হাই ফ্লেমে রান্নাটা হচ্ছিল। তবে এক্ষুনি প্রেসার কুকারের ঢাকনাটা খুলবেন না। প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলতে হবে। 4-5 মিনিট রাখার পর এভাবে একটু চেক করে নেবেন যে প্রেসারটা পুরোপুরি বেরিয়েছে কিনা। যদি দেখেন বেরিয়ে গেছে, তাহলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে। এবার আমি একটু এটাকে নাড়াচাড়া করে রাইসটা চেক করে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে রাইসটা কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। তবে যেহেতু এটা এখনও প্রচণ্ড গরম রয়েছে, তাই এটা এখনও পুরোপুরি ঝরঝরে হয়নি, একটু জড়ানো ভাব রয়েছে। চাইলে আপনারা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর জিরা রাইস এভাবেই সার্ভ করতে পারেন। তবে আমি জিরা রাইসে একটা তড়কা দিয়ে থাকি। সেই তড়কাটা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানে 1 চা চামচ মতো তেল ভালো করে গরম করে তার মধ্যে 1 চা চামচ গোটা জিরে এবং 1 চা চামচ মতো ক্রাশ করা গোলমরিচ দিয়েছি। গোলমরিচ দিলে জিরা রাইসের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। জিরের কালারটা পুরোপুরি ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো মাখন। মাখনটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার কিন্তু দরকার নেই, তাতে মাখনটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো মাখনটা জাস্ট গলতে শুরু করলেই এই তড়কাটা রাইসের ওপরে দিয়ে দিতে হবে। আমি আবার প্রেসার কুকারটা এই বার্নারে নিয়ে চলে এসেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করে দিয়েছি। এবার যে তড়কাটা রেডি করেছি সেই তড়কাটা এভাবে জিরা রাইসের ওপর থেকে ঢেলে দিয়েছি। এই তড়কাতে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তবে জিরা রাইসে আমার বাটার পার্সোনালি ভীষণ পছন্দ, সেই জন্য আমি এখানে বাটারই ব্যবহার করি। ভালো করে মিশিয়ে নিচ্ছি তড়কাটা জিরা রাইসের সাথে। আমাদের জিরা রাইস কিন্তু এখানে একদম রেডি। এখন দেখুন রাইস কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে।
আর ভাতটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম একটা চেক করে। তাহলে অবশ্যই আপনারা এই পদ্ধতিতে জিরা রাইস তৈরি করুন, খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয় এটা। রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই চটজলদি জিরা রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।